নমস্কার সবাইকে। আজকে চলে এসেছি সুন্দর একটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে খাঁটি গাওয়া ঘি রেসিপি। এটা যে কোনো সময় ঘরে বানিয়ে নেওয়া যায়। এটা খুব হেলদি, কোনো কেমিক্যাল ছাড়াই। চলো দেখা যাক। এখানে আমি অনেক দিন ধরে সর জমাচ্ছিলাম দুধের, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল, আর সাথে নেব হচ্ছে একটি মিক্সিং জার, যার মধ্যে আমি সরগুলো দিয়ে দেব। যে পরিমাণে সর জমাবে প্রয়োজনে একবারের জায়গায় দুবার দিতে হবে। আমার দুবার লেগেছে, আমি টোটাল একবারে দিইনি। এই যে এবার ঘুরিয়ে নিয়ে এসেছি মিক্সিতে। দেখো এবার ওপরে মাখনগুলো কি সুন্দর উঠে এসছে। এবার মাখনগুলো আমি একটা কড়াতে নিয়ে নিলাম, যেটার মধ্যে আমি ঘি করব। আমি এক্সট্রা করে অন্য পাত্রে মাখাইনি, যাতে মাখনটা নষ্ট না হয়। এবার আমি এর মধ্যে একে একে সব তুলে নেব। দেখো আমার কতটা মাখন হয়েছে এখানে। মানে যে পরিমাণে আমার মাখন হয়েছে তাতে আমার 100 গ্রাম মতো ঘি হবে। আমি এবার সব একে একে করে নিচ্ছি ধীরে ধীরে। খুব সময় সাপেক্ষ ব্যাপার, সময় নিয়ে করতে হবে। এবার আমি মাখনটা একবার জল দিয়ে ধুয়েও নিয়েছি। এবার আমি একটু গ্যাসে ওভেনে বসিয়ে দিলাম। ধীরে ধীরে জাল দিতে হবে, বেশি টাইম নিয়ে করতে হবে কাজটি, তাড়াহুড়ো করা যাবে না। ধীরে ধীরে দেখবে মাখন থেকে ঘি ছাড়তে শুরু করেছে। এটা খুব হেলদি একটা রেসিপি, ঘরে তৈরি করলে এতে কোনো কেমিক্যাল থাকে না, বাচ্চাদের জন্য খুব হেলদি হয়। আর এমনিতেও দুধের সর খাওয়া ভালো নয়, সেটা জমিয়ে রেখে যদি ঘি বানানো যায় তবে সবটাই কাজে লাগে, নষ্ট হয় না কিছু। এই দেখো ঘি ছাড়তেও শুরু করেছে। আমি একটু কড়া পাকের ঘি করেছি, মানে যাতে দুধের কোনো গন্ধ না থাকে, সেই জন্য। যে আমার মোটামুটি দেখো ঘি সব বেরিয়েও এসছে, এখানে কালারও চলে এসছে ঘিয়ের। আর একটু টাইম লাগবে। এই যে মোটামুটি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাতে যদি আমি কখনো আবার ভিডিও আপলোড দিই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই যে আমার ঘি কমপ্লিট। এখন ঠান্ডা করে আমি একটি বোতলে ঢেলে নেব। চলো দেখা যাক কেমন হয়েছে ঘিটা। দেখে লাইক কমেন্টে অবশ্যই জানাবে যে একদম দোকানের ঘির মতো হয়েছে কি না। এই যে আমি ঘিটা এখানে একটা বয়মে ঢেলে দিচ্ছি। এটা ঠান্ডা করার পর কিন্তু ঢালতে হবে। আবার যখন আরও ঠান্ডা হবে তখন এটার আসল কালারটা চলে আসবে। এই যে আমার পুরো ঘিটা ঢালা হয়ে গেল। এটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে, আমি কালকেই বানিয়েছিলাম বাড়িতে। এই যে দেখো কি সুন্দর কালার এসছে ঘিয়ের। আর এটা যত ঠান্ডা হবে তখন এর অরিজিনাল কালারটা দেখা যাবে। এবার আমি একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, ঠান্ডা হওয়ার পর দেখতে পাবে এটা কেমন একদম সুন্দর কালার চলে এসেছে, অরিজিনাল কালারটা। এই দেখো। আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।